নমস্কার বন্ধুরা, আজকে আমি কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই ডিম পরোটা তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, এই পরোটাটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতে ততটাই মজার লাগে। আর বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। তো একঘেয়ে পরোটা খেতে ভালো না লাগলে এই পরোটাটা তৈরি করে নিতে পারো। তো এই পরোটাটা কী করে তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। পরোটার জন্য প্রথমেই ময়দা মেখে নেব। তার জন্য এই বাটি 2 বাটি নেব ময়দা। ময়দা দেবো অল্প একটু নুন, 2 চামচ মতো টক দই, 2 চামচ সাদা তেল, এবার দেবো চিনি। তো আমার কাছে চিনির দানাটা মোটা ছিল, একটু গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এই টক দই দেওয়ার কারণে পরোটাগুলো খেতেও ভালো লাগে, পরোটাগুলো বেশ নরম হয়। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। নর্মাল রুটি পরোটার জন্য যেরকম ময়দা মাখি তার থেকে একটু নরম মেখে নিতে হবে। ঠিক এইভাবে মেখে নিতে হবে। উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এবার একটা ডিমের গোলা রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স। আমি এখানে শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দেব। আর দেবো স্বাদ মতো নুন। ভালো করে এইভাবে একটু চটকে নেব। ডিম দেওয়ার আগে নুন দিয়ে এইভাবে একটু ভালো করে চটকে নিতে হবে, তাহলে পরোটাটা খুব সুন্দর তৈরি হবে। কিছুক্ষণ ধরে চটকে নেওয়ার কারণে যে পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার 2টো ডিম ভেঙে দিয়ে দেব। ভালো করে এইভাবে একটু ঘুলিয়ে নেব। ময়দা থেকে ঢাকাটা খুলে দেব। এই যে ময়দাটা খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার এখান থেকে মাঝারি সাইজে লেচি কেটে নেব। এবার পরোটাগুলো বেলে নেব। তার জন্য চাকতে বেলা গায়ে এভাবে একটু তেল মাখিয়ে নেব। প্রথমে একটু পাতলা করে বেলে নেব। ঠিক এইভাবে একটু বড় করে পাতলা করে বেলে নিতে হবে। এবার পদ্মে তেল দিয়ে দেব। এবার দেবো শুকনো ময়দা। এবার একটা চাকুই করে এইভাবে মাঝামাঝি কেটে নেব। এবার এইভাবে রোল করে নেব। এতে পরোটা লেয়ারগুলো খুব সুন্দর আসবে। ঠিক এইভাবে করে নিতে হবে। এবার এইভাবে একটু চাপ দিয়ে নেব। আবারও তেল দিয়ে বেলে নেব। এবার একটু মোটা করে বেলবো। এই যে একটা হয়ে গেল।
আর বন্ধুরা বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। তোমাদের সুবিধার জন্য আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বেলার সময়তে কি সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। তো এইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বেলে নিয়েছি, এবার ভেজে নেব। উনানে চাটু বসে দিয়েছি, আর চাটুটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার পরোটা দিয়ে দেব। প্রথমে এই পিঠ ওপিঠ ভালো করে সেঁকে নেব। ভালো করে সেঁকে নিয়েছি, এবার তেল দিয়ে দেব। এবার এই পরোটার এক পিঠে ডিমের গোলা দেব। সাবধানে একটু উল্টে দেব। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। পরোটাগুলো প্রথমে বেলে নিলে ভাজতে একদমই সময় লাগে না। আর এই পরোটাগুলো ভাজতে বেশি তেলও লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। সবগুলো ভেজে নিয়েছি। খাওয়ার জন্য একটু সস থাকলে আর কিছুই লাগবে না। তা বন্ধুরা তোমাদেরকে একটা ছিঁড়ে দেখে দিচ্ছি ভেতরে লেয়ারটা কত সুন্দর লাগছে দেখতে। এই যে কত লেয়ার হয়েছে, আর হেবি নরমও হয়েছে।
খেতে বন্ধুরা দারুণ লাগছে। এরকমভাবে একবার বাড়িতে পরোটা বানালে না বারবার এই পরোটাটাই বানাতে বলবে, খেতে এতটাই ভালো লাগছে। আর বাড়ির ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। তো একঘেয়ে পরোটা খেতে ভালো না লাগলে পরোটাটা তৈরি করে নিতে পারো। সত্যি বন্ধুরা খেতে অসাধারণ লাগছে। তো আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে আর আমার সঙ্গে থাকবে।